চিংড়ি মাছ, সেটা ছোট বা বড় যেটাই হোক না কেন, এর প্রতিটি রান্না অতুলনীয় হয়ে থাকে। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ছোট বা ফুল চিংড়ি দিয়ে একটি খুব সুন্দর রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি বানাবো চিংড়ি মরিচ বাটা। তার জন্য এই সাইজের চিংড়িটাকে ভালো মতো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। চিংড়ি মরিচ বাটাতে এই সাইজের চিংড়ি মাছটাই লাগবে। এই সাইজের চিংড়ি মাছটাই লাগবে। আপনারা এই সাইজের চিংড়ি মাছটা নেওয়ারই চেষ্টা করবেন। আমাদের এখানে এই চিংড়ি মাছটাকে ফুল চিংড়ি বলে। এপার বাংলা ওপার বাংলা দুইখানেই বলে ফুল চিংড়ি, আবার কুচো চিংড়ি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কয়েকটা নিয়েছি কালো জিরে। এখন আমি রান্নাটা করে নেব। আমি তাওয়া বসে দিয়েছি। প্রথমে আমি কালো জিরেটাকে ড্রাই রোস্ট করে নেব। চিংড়ি মাছটাকে ভাজার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ। ওদিকে আমি সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে। এখন আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। চিংড়ি মাছটা বেশি কড়া করে ভাজলে পরে রাবারের মতো হয়ে যায়। আমি হালকা করে ভেজে নেব যাতে চিংড়ি মাছটা নরম থাকে। চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে আমি তুলে নেব। আমি মাছ ভাজার তেলটা বেঁচে গেছে, ওই তেলে আমি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। এখন আমি সবগুলোকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। মাছটা তো লবণ দিয়ে ভেজেছিলাম, সেই জন্য এখন অল্প পরিমাণে লবণ দেব। হলুদ দিয়ে পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাকে একসাথে আমি ভালো মতো করে ভেজে নিচ্ছি। আর একটু ভাজা ভাজা হলে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেব। পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা তো চিংড়ি মরিচ বাটা আমি করে আপনাদের সামনে দেখাচ্ছি। আর চিংড়ির মাথা বাটাও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন চিংড়ির মাথা বাটাটা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভালো মতো করে ভেজে নিয়েছি, আমি তুলে নিয়েছি। এখন ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিক্সার জারের মধ্যে এই চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ড্রাই রোস্ট করা কালো জিরে সব আমি একটা একটা করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, তারপরে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটাটা ভাজাটা, আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কালো জিরে। এখন আমি এগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। চিংড়ি মাছটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে আমি বেটে নিয়ে নামিয়ে নিয়েছি। এইটা আপনারা গরম ভাতের সাথে খাবেন, অসাধারণ লাগে খেতে। মানে বেশি আপনারা এই বাটাটা করলে পরে একটু বেশি চালই নেবেন। মানে একটা রান্না দিয়ে আপনারা অনেকটা ভাত খেতে পারবেন।
আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।